ভক্ত যদি হয়েছো তোমাকে কোনোদিন বাবা ভগবানের যে সামনে দাঁড়াতে হবে তবে দেখতে পাবে না। তুমি যদি সবার অলক্ষ্যেও থাকো বাবা, পিঁপড়ে যেমন দেখবেন কোথায় মিছরি আছে ওকে বলতে লাগে না, ও কিন্তু ঠিক খুঁজে বের করে নেয়। যদি এক বালতি ওই বালির মধ্যে যদি এক মুষ্টি যদি চিনি ফেলে দাও, পিঁপড়ে কিন্তু একবারও বালিটাকে গ্রহণ করবে না, গ্রহণ করবে ওই বালির মধ্যে চিনিটুকু। গৌর হরি আমার ভক্ত চিনে নাই বাবা, সবাই এখানে দাঁড়িয়ে আছে বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায় এই এতজন ভক্ত আছি মানে কি সবাই ভক্ত? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন বাবা, কোটিতে গুটি ভক্ত অনেক পাওয়া যায়, সাজা ভক্ত, কিন্তু কোটিতে গুটি মানে একটা মিলবে কি তা সন্দেহ বাবা, কৃষ্ণ ভক্ত। আর এই কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ। আজকে শ্রীধর সবার পিছনে মানে হাজার হাজার ভক্ত তাদের পিছনে দাঁড়িয়ে আছে শ্রীধর। গৌর হরি গদাধরে কে বললেন, ও গদাধর যাও গিয়ে আমার শ্রীধরকে আমার সামনে নিয়ে এসো। প্রভু শ্রীধর কোথায়? বলে যাও পিছনে গিয়ে দেখবে একাকী একটা পুটলি ধরে ধরে কাঁদছে, যাও গিয়ে দেখে এসো। অন্তর্যামী তো বুঝতে পেরে গেছে, সামনে দেখতে লাগেনি। এইবারে গদাধর গিয়ে দাঁড়িয়ে দেখে না সত্যি শ্রীধর পুটলি ধরে দাঁড়াইয়ে আছে। গদাধর গিয়ে শ্রীধরের কাছে করজোড় করে বলল, ও শ্রীধর, আমার প্রভু সবার মাঝখান দিয়ে শুধু তোমাকেই লক্ষ্য পড়েছে, তোমাকে একবার যেতে বলেছে প্রভুর কাছে। শ্রীধর চমকে উঠেছে, প্রভু আমায় ডেকেছে, আমায় বলেছে প্রভুর কাছে যেতে। সবাইকে সরিয়ে দিয়ে শ্রীধরকে যেই না দাঁড় করিয়েছে, শ্রীধর পণ্ডিত গিয়ে একেবারে আছাড় খেয়ে গৌর চরণে প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও গো গো একেবারে কৃপা করো, করুণা যেই না শ্রীধর আছা রেখে গৌর চরণে পড়ল, গৌর হরি আমার দুটো হাত ধরে বলছে, ও শ্রীধর কি গো এমন করে চরণে পড়েছো কেন, ওঠো। আচ্ছা শ্রীধর, সবাই তো আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, আমায় ভালোবাসে বলে, তা তুমি তো আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য কিছু আনোনি? ভগবান ভক্তের কাছে চাইছে কি গো মায়েরা, তবে কি সব ভক্তের কাছে ভগবান চায়? যে তার হয় ভগবান তার কাছে চায়। ভগবান সবার কাছে চাই না, আর যার আছে তো বাবা সে দেবে না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। তাই এবারে যেই না শ্রীধরকে বলছে, বলো আমার জন্য কিছু আনোনি, পুটলিটা লুকিয়ে নিচ্ছে। গৌর হরি বলছে, কি লুকাচ্ছ শ্রীধর? ওই একবার দেখি বের করো। না প্রভু এতে কিচ্ছু নেই, আমি অনেক দূর থেকে এসেছি তো একটু জামা কাপড় পুটলিতে বাঁধা। বলে কই দাও তো দেখি কি জামা কাপড় আছে। গৌর হরি পুটলিটা কেটে নিয়ে ওই পুটলিটা খুলে দিয়ে দেখে না পুটলির ভিতরে একটা মোচা বাঁধা। সবাই গৌরকে সেবা দেবে বলে কত ভালো ভালো খাবার এনেছে, শ্রীধর রান্না করার সময় পাইনি এনেছে একটা কাঁচা মোচা। গৌর হরি বলছে, ও শ্রীধর তুমি আমার জন্য আমার প্রিয় খাবার এনেছো। তুমি তো জানো নবদ্বীপে আমি তোমার কাছ থেকে মোচা কিনে খেতাম,
আমি মোচার ঘন্ট ভালোবাসি, আর তুমি কাঁচা মোচা নিয়ে চলে এসেছো, একটু রান্না করে আনতে পারোনি? শ্রীধর কাঁদে আর বলে গৌর হরি, আমি যখন খবরে পেলাম অনেকে সময়ে চলে গেল, মনে মনে ভাবলাম যদি আমার গৌরের চরণ দর্শন না হয়, তাই ওই কাঁচা মোচা কেটে নিয়ে আমি তোমার চরণে ছুটে এলাম, রান্না করার সময় পাই না। গৌর হরি আমার বললেন, শ্রীধর তোমার এই মোচাটার জন্য আজকের আমি বৃন্দাবন যাব না। ও হে শ্রীধর, তুমি ওই মোচাখানা রন্ধন করে তুমি নিজের হাতে কালে আমার সেবা করাইয়ে দিও। কারণে কেন জানো শ্রীধর, ভক্ত অনেকেই আমায় ভালোবাসে বটে, অনেক ভক্তই আমার রাজ ভোগে দেয় বটে, কিন্তু ওগো শ্রীধর তুমি বোধহয় জানো না, তোমার মতো প্রেম দি হ্যালো হ্যালো